আর সেই মানুষকে দেখলাম চারটা মাথা। সে চারটা মাথা দিয়ে তোমার গোপালকে বলছে, হে গোবিন্দ, আমি যে অপরাধ করেছি, একদিন ব্রহ্মত্ব অভিমানে তোমার বদন হরণ করে নিয়েছিলাম। আজ বুঝতে পারলাম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। তুমি গোবিন্দ আমাকে আর স্বর্গবাসে জন্ম দিও না, আমাকে যদি জন্ম দাও মধুময় শ্রী বৃন্দাবনে আমার আকাল করেও জন্ম হবে না। আমাকে যদি জন্ম দাও তৃণকলতা করে বৃন্দাবনের রাস্তার দ্বারে আমি স্বর্গমা আমি আর স্বর্গবাসে থাকতে চাই না, আমাকে বৃন্দাবনের তৃণকলতা করে জন্ম দাও।
দেখি নাই। সেই মানুষকে দেখলাম সর্বঙ্গে বর্ষ মাথা, তার শিরে একটা জোটা, আর জোটার উপরে খুব সুন্দর একটা সর্প পরিদর্শ। দেখে মনে হলো সে দেখে মনে হলো সে শ্মশানে থাকে। শ্মশানকারী মানুষের পাশে দেখলাম না, আস্তে 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 মাতৃগণ আমার নামার সময় এগিয়ে আসছে। দুইটা কথা শুনুন আপনারা। এত কষ্ট করে যখন এসেছেন একটা কথা শুনে যান। মাতিও না রে গো, দুয়াই সুন্দর সরল। মায়েরা আসলে পরে আমার একটা বই আসছে, লোক কীর্তনছে। গতকালকে আমি সিলেটে একটা আসর পেয়েছিলাম, আমি চিরদিন তাদের কথা মনে রাখবো। কীর্তন শুনতে আমরা আসছি, কিন্তু কীর্তন আমরা খাই না। ঘরে ঘরে বাবা কীর্তন হয়, কীর্তন শুনে পড়ল। কীর্তন যদি জগতের মানুষ শুনত, বলুন তো আজও আমাদের সমাজ ঠিক নয়। সিলেটের পাশে পাড়ায় গিয়ে দেখলাম পাশের বাড়ি দ্বন্দ্ব, পাশের বাড়ি দ্বন্দ্ব। আমি বললাম ওই বাড়ি আমরা যেতে পারবো, বললেন না ওই বাড়িকে আমরা কীর্তনে নিমন্ত্রণ করিনি। আমি বললাম আপনার বাড়িতে মাফ পাইছি না, কারণ পাশের বাড়ির মানুষের সঙ্গে যদি আপনার দ্বন্দ্ব থাকে তাহলে তো আপনার কাছে অভিমান। আর মহাপ্রভু বলছে তুমি যদি কীর্তন দিতে চাও, সে তোমাকে মন্দ বলছে, তার বাড়িতে গিয়ে আগে তার পায়ে ধরে আমন্ত্রণ করো। এখন দেখুন মহাজনের কথা আর আমাদের সমাজের মধ্যে সেটা ঠিক আছে কিনা। প্রথমে গিয়ে মুখে বলবে, যদি না আসে হাতে ধরবে, আর হাতে ধরেও যদি না আসে তার পায়ে ধরবে। আজকে আমার এই বাড়ির কর্মকর্তা যিনি বাবাজি কীর্তন দিচ্ছেন, এই এলাকার একটা সন্তান যদি এই কীর্তন থেকে বক্তৃ হতে চলে যায়, তার মাতৃভক্তি হৃদয় হয়, আর ভাতৃত্ব প্রেম উদয় হয়, তাহলে আপনার 10 লক্ষ টাকা কীর্তনের কষ্ট করা একটাই সার্থক হয়ে। কীর্তন করতে হলে আগে গড়কে ঠিক করতে হবে। আর এই যে কৃষ্ণ গোচারণ লীলা হচ্ছে, এটা আপনার গড়ের লীলা। ভাতৃত্ব প্রেম যদি কারোর মধ্যে না থাকে, মহাপ্রভুকে আনন্দ কেমন করে? এই বাড়িতে যে কীর্তন হচ্ছে, আমি আজও বললাম এই বাড়িতে আরো কীর্তন হবে। ভগবানের নাম যে বাড়িতে হয়, পুতুলা যখন বিষ্মাকা স্তন নিয়ে গোবিন্দের বদলে ধরেছিলেন, আর গোবিন্দ পুতুলার স্তনের মধ্যে বজ্রবেদী প্রাণ দিয়েছিলেন, আস্তে কৃষ্ণের প্রাণ পুতুলার প্রাণ বাহির হয়ে যাচ্ছে, তখন পুতুলা বলছিল কৃষ্ণ তুমি আমায় ছাড়ো,
আর কৃষ্ণ বলেছিল অমৃত না, আমি যাকে একবার ধরি গো তাকে আমি আর জন্ম জন্মান্তরে ছাড়ি না। কৃষ্ণ নামে যাকে ধরে, মানুষ যখন ভক্তির দিকে উপর দিকে উঠে যায় তখন সব সমান দেখে, আর পণ্ডিতদের দিকে যদি উপর দিকে উঠে যায় তাহলে উঁচু নিচু দেখে। আর উঁচু নিচু যারা দেখে তাদের মরণকালে সিংহাবাজিরাও নাম শুনাইলেও শুনবে না। আমার তো এখন কীর্তন জগতে আমার 35 বছর অতিবাহিত, আমার বয়স চলছে 43 বছর। 8 বছর বয়সে আমার মায়ের চরণে প্রণাম করে আমি বাইর হয়েছিলাম। আমি কীর্তন করতে আসি না, আসি আমার সমাজের লোককে দুটো কথা বলবো বলে। যখন সরল হয়ে যাবেন বাবা, আর বৃন্দাবনেও যেতে হবে না, নবদ্বীপেও যেতে হবে না, আপনি সরল হয়ে গেলে গোবিন্দ আপনার কাছে। তাই মহাজন বলেছিলেন, না দাদা ভক্তির কথা আরে ভক্ত মিলে রাখে, ভক্তি মিলে রাধা ভক্তি ভক্তির কথা কই, ভক্ত মিলে রাখে, ভক্তি মিলে ভক্তি ভক্তির কারণে নিকুঞ্জ ভুবনে শ্রীরাম সুদাম আমি তাদের ঘরে ওই ভক্তি আর সরলতাটা কোটিজনের মধ্যে পাওয়া যায়।
ভক্তি বস্তুটা সহজে পাওয়া যায় না। মানুষ জীবনে সব পায়, ধন পায়, জন পায়, গাড়ি পায়, বাড়ি পায়, নারী পায়, কিন্তু ভক্তি বস্তুটা মানুষ পায় না। কোটি জনের মধ্যে একজন ভক্তি পায়। ভক্তি শব্দটা হচ্ছে বল ধাতু থেকে ভক্তি। ভক্তি শব্দের অর্থ হচ্ছে কৃপা, আর কৃপা শব্দ থেকে পাওয়া হচ্ছে করিয়া পাওয়ার নাম কৃপা। হ্যালো হ্যালো হ্যালো, आज बात यशोमती जन्मिया दैवकीर घरे बांचा पुराय यशोदार घरे। दैवकीर घरे जन्मग्रहण करे केन यशोदार बासना पूर्ण करलेन? मा हওয়াটাও চাই, ছেলে হওয়াটাও চাই। আমি একটা পদ গাই ওই জায়গায়, ঠাকুর কৃষ্ণ দল মায়ার কাঙ্গালি রে জাদুমণি। সাউন্ড নাই কিনা ভাই, তার সাউন্ড। ঠাকুর কৃষ্ণ দল মায়ার কাঙ্গালিনী, ঠাকুর কৃষ্ণ দল মায়ার কাঙ্গালিনী রে জাদুমণি। ঠাকুর কৃষ্ণ গানটা বুঝবেন মা। জায়গাটা একটু বলবো, ঠাকুর করে প্রণাম করে আপনারা সারিবদ্ধ হয়ে পেছন দিকে যাবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কোনো কথা না বলে ধীরে ধীরে চলে যাবেন। মায়ার হাত মায়ার বাজার মায়ার বেচা কিনি, মায়ার হাত মায়ার বাজার মায়ার বেচা কিনি, কারণে ঠাকুর কৃষ্ণের কৃষ্ণ দল মায়ার কাঙ্গালি। সাধনা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মহাজনের কাছ থেকে এই পত্রকে স্মরণ করে গেছি। আস্তে আস্তে আপনার ছেলেকে বিবাহ দিয়ে আপনার ছেলে ছেলের বধূকে
করলো। আপনি আপনার পুত্রবধূকে পাঠিয়েছেন গুরুগৃহে, কিছু জানি না, শিক্ষাও নাই, ছেলে হয়ে গেল। কৃষ্ণভক্ত হওয়ার কথা তো নয়, কারণ মা দীক্ষিত নয়। গুরুর বাড়ি আছে হেলে ভাই সাধনের চূড়ানি, গুরুর বাড়ি আছে হেলে ভাই সাধনের চূড়ানি, গুরুর কাছে আছে রে ভাই সাধনের চূড়ানি। ত্রিসঙ্গ পরবঙ্গ ডাকিতে জোয়ানি, ত্রিসঙ্গ ত্রিসঙ্গ পরবঙ্গ ডাকিতে জোয়ানি, ত্রিসঙ্গ পরবঙ্গ ডাকিতে জোয়ানি। সম্পন্ন বসাইয়া চলো আসো তোর সামনে, কৃষ্ণ ধর্মায় দিনহীন কাঙালে বলে গুরু যার গুণী, দিনহীন কাঙালে বলে গুরু যার গুণী, দিনহীন কাঙালে বলে গুরু যার গুণী, দিনহীন কাঙালে বলে গুরু যার গুণী। অবস্থা রাত্রি রহমতে দেখাই না তুমি, অবস্থা রাত্রি রহমতে দেখাই না তুমি রে নারুনি, অবস্থা রাত্রি রহমতে দেখাই না তুমি রে নারুনি, অবস্থা রাত্রি রহমতে দেখাই না তুমি রে নারুনি। কৃষ্ণ ধর্মায়া নারায়ণী হরে ঠাকুরকে প্রণাম করে আপনারা আসরের পেছন দিকে ছুটে যান। এখন যদি এই অবস্থা, রাত্রে কি করবে?